আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে আমাদের একটি বোন এসেছে, তার সাথে কিছুক্ষণ কথা বলবো, তার পরিচয়টা জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু আপনার নাম? জান্নাত ইসলাম। জান্নাত। দেশে বাড়ি কোথায়? পীরগঞ্জ। পীরগঞ্জ। পরিবারে কে কে আছে আপু আপনার? আমরা 3 বোন আর কেউ নেই। 3 বোন। বাবা মা নেই? না, বাবা মার কি হয়েছে? মারা গেছে। মারা গেছে। তো আপনারা বোন আর 3 বোন আর আপনি, তাই তো? তো সংসারটা কে চালাচ্ছে? আমি মানুষের বাসায় কাজ করি ভাইয়া, সেখান থেকে আমার সংসারটা কোনোভাবে চলতেছে না। মানুষ বাসায় কাজ করছেন বর্তমানে, আপনি কর্মজীবী আপনার পরিবারের ভিতরে। জি। তো আপু বয়স কত চলছে? বয়স 22 বছর। 22 বছর। বিয়ের বয়স তো হয়ে গেছে, তাই না? তো আপনি তো অফ ক্যামেরার মধ্যে বলছিলেন যে এটা পাত্র চাচ্ছেন, বিয়ে করবেন। তো কিরকম পাত্র চাচ্ছেন? ভাইয়া সে যেমন হোক, দেখতে যেমন হোক, বয়স যেমন হোক, আমি রাজি আছি তাকে বিয়ে করার জন্য। একটু বেশি হলে সমস্যা আছে? না, না। 45-40? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরকম ভাইরা তো মূলত সিঙ্গেল থাকে না, তাদের বাচ্চা কাচ্চা থাকেই। অবশ্যই। বিয়ে শাদী করছে তারা, জি। ওয়াইফ মারা যায় অথবা চলে যায়, বাচ্চা কাচ্চা হচ্ছে না, অসুস্থ। তো এরকম ভাই যদি বিয়ের প্রস্তাব দেয়, বিয়ে করবেন? অবশ্যই বিয়ে করবো। কারণ কেন ভাইয়া, একটা কথা বলি, যাদের বউ মারা গেছে না, তারা মানে একটা বউয়ের মর্যাদা বোঝে, তাকে ভালোবাসে বেশি দ্বিতীয় বউকে। আহ, তার বাচ্চা কাচ্চা থাকলে অ্যাকসেপ্ট করবেন? অবশ্যই করবো। অনেক সবাই তো ভাবি আমরা যে সৎ মারা কখনো আপন হয় না, হ্যাঁ। বাচ্চাদের উপর অত্যাচার করে। জি ভাইয়া, কিন্তু আমি আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে ওদেরকে ভালো রাখার চেষ্টা করবো। আচ্ছা, কখনো তার আপন মারার অবহেলা কমতি হতে দিবেন না? না। আচ্ছা আপু, তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? বিয়ের প্রস্তাবটা কিভাবে দিবে? আপনাদের মাধ্যমে ভাইয়া, আমার তো কোনো পার্সোনাল ফোন নেই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার নাম হচ্ছে জান্নাত, বয়স 22 বছর। বিয়ের জন্য এসেছে। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান বিনা যৌতুকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে। উনি যৌতুক দিতে পারবে না, ওনার বাবা মাও নেই যে ওনাকে দেখে শুনে গ্রামের ভিতরে একটা বিয়ে দিতে পারবে। তাই আমাদের কাছে এসেছে। কেউ যদি ওনাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনার সাথে কথা বলে দেবো, যোগাযোগ করে দিব। আচ্ছা বলুন, নামাজ কালাম পড়েন? জি ভাইয়া। বাংলা কতটুকু পড়াশোনা করেছেন আপনি? বাংলা এসেছে। এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন। তো আপু, কারোর সাথে আগে রিলেশন ছিল আপনার? না ভাইয়া, কাজ করার সময় পাই না, কিভাবে সংসার সামলাতে হয়, বোনদের দেখাশোনা। আচ্ছা, আপনিও তো পারেন যে পীরগঞ্জ একটা রিলেশন করে তো বিয়ে করতে। আজকাল মেয়েরা তো মূলত এরকম সবাই করে। তো খোঁজে বাবা মা, তারপর হচ্ছে সবাই তো একটু একটু বড় লোক দেখে, কিন্তু আমার তো তেমন কিছুই নাই। বুঝতেই তো পারতেছেন, বাবা মা না থাকলে একটা সংসার কিভাবে চলে। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়ে চালাচ্ছি। আর এরকম একটা মেয়েকে কে করতে চাইবে বলেন? আচ্ছা, তো আপু আপনি মূলত একটা আপনাদের 22 বছরের যুবতী, তো আপনি 25-30-এর ভিতরে বিয়ে করতে পারতেন, আপনি কেন 40-45-এর লোককে বিয়ে করবেন? হ্যাঁ, কারণ আমার দায়িত্ব যে নেবে তাকেই তো আমার স্বামীর স্বীকৃতি দিতে হবে, তাই না? তাকেই তো আমার করতে হবে। কারণ তার বয়স যেমনটাই হোক, আমি রাজি আছি, কোনো সমস্যা নেই। কোন অ্যাকসেপ্ট করবে না? এখন যদি আপনি বিয়ে করলেন বা পরবর্তী বিয়ের পর যদি বলেন বয়স বেশি, এরকম কোনো হবে না তো? না ভাই। আচ্ছা আপু, অনেক ভাইরা মূলত একটু ভয় ভীতির ভিতরে থাকে, কারণ তারা প্রবাসে থাকে। প্রবাসে থেকে যদি আপনাকে বিয়ে করে, যদি এই ভয় থাকে যদি আপনি বিয়ে করে চলে যান, বা অনেক মেয়েরা চলে যাচ্ছে, অবশ্যই যায় ভাইয়া। তো আপনি চাবেন? না ভাই, এতদিন যেহেতু অপেক্ষা করতে পারছি, তাহলে অবশ্যই আমিও ভালো কিছু করব, ভালো কিছু পাবো, তার সমস্যা নেই, আমি অপেক্ষা করবো। আচ্ছা, যদি বিয়ের পর যদি স্বামী আপনাকে আপনার বাসায় যদি রাখতে চায়, বলে 2 বছর 3 বছর পর দেশে আসবে, একবারে তুলবে বাড়িতে, থাকতে পারবেন? অবশ্যই পারবো, এতদিন আছে, আর এই 2-3 বছর থাকতে পারবো না? ভিডিও কলের মাধ্যমে যদি বিয়ে করে ভরণ পোষণ দিয়ে থাকতে পারবেন তো? অবশ্যই। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আবারও বলছি, আপনার নাম হচ্ছে জান্নাত, বয়স 22 বছর। কেউ যদি ওনাকে পছন্দ করে থাকেন অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, আমরা ওনার সাথে যোগাযোগ করে দেবো, কথা বলে দেবো। খুব ভদ্র মেয়ে, নামাজ কালাম পড়ে। কেউ যদি ওনাকে পছন্দ করে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।